يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محمد شدبري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محمد تاج رسول الله قاطبة محمد صادق الأقوال والكلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ذكر لا إله إلا الله 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 محمد رسول الله 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 لا إله إلا الله
محترم معزز हाज़रीन, আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাবানের পবিত্র রজনী নিসফে শাবানে আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহর ঘরে আসবার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাকের দরবারে আমরা কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অত্যন্ত করুণা অনুগ্রহ আমাদের উপরে, যে বান্দা শয়তানের ধোঁকায় পড়ে থাকে, শয়তান আমার বান্দাকে ধোঁকা দেয়, তো বান্দা কি শয়তানের ধোঁকায় পড়ে জাহান্নামে চলে যাবে? যাতে শয়তানের ধোঁকায় পড়ে জাহান্নামে যাইতে না হয়, এজন্য ওই 12টি মাসের মধ্যে আল্লাহ পাক বিভিন্ন সুযোগ আমাদেরকে দান করেছেন, বিভিন্ন সুযোগ। এই সুযোগগুলো আমাদেরকে মাফ করার জন্য, আমাদের ক্ষমা পাওয়ার জন্য বিশেষ বিশেষ দিন আল্লাহ পাক তৈরি করে রেখেছেন, যাতে বান্দারা এই দিনগুলোকে কাজে লাগিয়ে গুনাহ থেকে মুক্ত হয়ে তারা যেন জান্নাতে যেতে পারে, তাদের পুরনো বাড়ি জান্নাতে যেতে পারে। এই সুযোগ আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন। তারই একটা মহা সুযোগ নিসফে শাবান, এই মহা পবিত্র এক রজনী, যে রাত্রে আল্লাহ পাক অসংখ্য মানুষ অর্থ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি কালবের যে পশুগুলো ছিল, তারা যে বকরি দম্বা পালন করত, বনি কাল সমস্ত গোত্রের থেকে বেশি পশু লালন পালন করত এবং তাদের পশুগুলো সব থেকে বেশি হৃষ্টপুষ্ট এবং বড় সড় ছিল। এজন্য আল্লাহ রাসূল ওদিকে ইঙ্গিত করে বলেছেন যে বনি কাল তারা যে 10,000 20,000 করে বকরি লালন পালন করে, বনি কালবের বকরির গায়ে যত লোম আছে, ওই লোমের থেকে বেশি পরিমাণ মানুষকে আল্লাহ পাক এই রাত্রে ক্ষমা করে দেন। এক মহা ক্ষমা পাওয়ার একটা মহা সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন। যারা এই মাসকে, এই রাত্রকে কাজে লাগাবে, তারা অনেক দিন বেঁচে থাকলে যে আমলটুকু করতে পারত, আল্লাহ পাক এই শাবানের নিসফে শাবানের এই রজনীতে বন্দেগী করার বদৌলতে আল্লাহ পাক তাদের মানকে, নেকের পাল্লাকে অনেক অনেক গুণ আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার বান্দাদেরকে অতি মহব্বত করেন, বেশি ভালোবাসেন। তার এক নমুনা আয়াতের মধ্যে খুঁজে পাওয়া যায়। আল্লাহ পাক বলছেন কোরআনের মধ্যে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, ও আমার বান্দারা যারা ঈমান এনেছো, বলেন সুবহানাল্লাহ। ও আমার বান্দা, আমার কখন বলে? যখন তার কাছে অনেক প্রিয় হয়, তখনই বলে যে আমার বাড়ি, আমার গাড়ি, আমার সন্তান, ঠিক না? আল্লাহ পাক আমার বলে বান্দাদেরকে সম্বোধন করে ভালোবাসার একটা মহা ইঙ্গিত আমাদেরকে জানিয়ে দিলেন, দেখিয়ে দিলেন। ইয়া ইবাদি আল্লাযীনা আমানু, ও আমার বান্দারা যারা ঈমান এনেছো, যারা আমাকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো। আমানু আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, শয়তানের ধোঁকায় পড়ে, ইবলিসের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে তোমরা যে জুলুম করেছো নফসের উপরে, অন্যায় করেছো, জুলুম করেছো নফসের উপরে, গুনাহ সাগীরা গুনাহ কাবীরা ভরপুর করে পড়ে নফসের উপরে যে অত্যাচার করেছো, তোমরা যেন ঘাবড়িয়ে যেও না, তোমরা যেন নৈরাশ হও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
নৈরাশ হয়েছেও না যে আমাকে আল্লাহ তাআলা মাফ করবেন কিনা। আল্লাহ বলছেন আমার বান্দারা নৈরাশ হয়েও না, তোমার রব অত্যন্ত ক্ষমাশীল, অনেক বড় ক্ষমাশীল, অনেক দয়ালু, অনেক মেহেরবানওয়ালা। এজন্যই গুনাহ ভুল করে হয়ে গেলে, শয়তানের ধোঁকায় যদি গুনাহ হয়ে যায়, এটা কোনো খারাপ জিনিস না। কিন্তু গুনাহ থেকে তওবা না করাটা খারাপ জিনিস, গুনাহকে জিয়ে রাখা এটা হলো খারাপ জিনিস। ভুল হতেই পারে, শয়তানের ধোঁকায় ভুল হতেই পারে, কিন্তু সেই ভুল যদি তুমি স্বীকার না করো, তওবা না করো, সেটাই হলো অন্যায়, সেটাই হলো পাপ, সেটাকে আল্লাহ তাআলা অত্যন্ত গোসা হয়ে যান। আর যদি ভুল করে গুনাহ হয়ে যায় আর মাফ চেয়ে নাও, তওবা করে নাও, আল্লাহ পাক আগের থেকে বেশি খুশি বান্দার উপরে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বলে আল্লাহ পাক এমন ক্ষমাশীল, এমন ভাবে মাফ করতে পারেন, তোমার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিতে পারে। পারেন কি পারেন না? পারেন। সব তার হাতে। ইয়াগফিরুয যুনুবা জামিআ, সমস্ত গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। কেন পারেন? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ তিনি তো ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু, মেহেরবান। তিনি ক্ষমাশীল, এজন্য ক্ষমা করতে পারেন। আর ক্ষমা এজন্য করবেন, তিনি অত্যন্ত দয়ালু এবং মেহেরবান। এজন্য আল্লাহ বলছেন, সেই তোমার সারা বছরের গোনাহ মাথায় নিয়ে বসে থেকো না। গোনাহ হয়ে গেলেই বান্দার কাজ হলো তওবা করে নেওয়া, ইস্তেগফার করে নেওয়া, ক্ষমা চেয়ে নেওয়া। এতে আল্লাহ পাক খুশি হন, গুনাহকে মাফ করে দেন এবং তার অনেক সময় গুনাহকে নেকের দ্বারা আল্লাহ পাক রূপান্তর করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই যে মহা সুযোগ আমাদেরকে দিলেন, গুনাহ মাফ করার তৌফিক, সুযোগ তৈরি করে দিলেন, এটা আমাদের জন্য আল্লাহ পাকের দয়া কিনা বলেন, মেহেরবানি কিনা বলেন। এজন্য আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের মেহেরবানি সামনে আসলেই তার শুকরিয়া আদায় করতে হবে, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। যদি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, শুকরিয়া আদায় করি, সন্তুষ্ট হই আল্লাহর নিয়ামত পেয়ে, তাহলে সন্তুষ্ট হয়ে সেই মালিকের প্রতি সন্তুষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। মালিকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে যে আল্লাহ আমি খুশি হয়েছি, আল্লাহ তুমি দয়া করেছো, তুমি মেহেরবান। সে কথা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন কোরআনের মধ্যে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ও আমার বান্দারা, যদি শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নিয়ামতকে যা দিয়েছি অনেক অনেক গুণ আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। যে নিয়ামত পেয়ে তুমি শুকরিয়া আদায় করলে, যে নিয়ামত খেয়ে তুমি শুকরিয়া আদায় করলে, এই শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তোমার নিয়ামতকে বহু গুণ বাড়িয়ে দিব। আর যদি আমার নিয়ামতটা পেয়ে শুকরিয়া আর কৃতজ্ঞতা দিল থেকে তুমি খুশি হয়ে আল্লাহর প্রতি খুশি প্রকাশ করতে পারলে না, তুমি শুকরিয়া আদায় করলে না, তাহলে মনে রাখবা তোমাকে যে নিয়ামত দিয়েছি ওই নিয়ামত আমি আল্লাহ ছিনায় দিব এবং কঠিন আযাবের মধ্যে তোমাকে আমি আল্লাহ ফেলে দিব। এটা আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ পাক ঘোষণা করেছেন, যদি আমরা তার এই নিয়ামত, আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি, কোনো সন্দেহ নাই, কথা কি না? জমিন আমাদের জন্য নিয়ামত, আসমান আমাদের জন্য নিয়ামত, চন্দ্র সূর্য সব আমাদের জন্য নিয়ামত, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের জন্য নিয়ামত। যার একটা পা নাই, যার একটা পা ভেঙে গেছে, সে জানে যে একটা পায়ের কি মূল্য, একটা পায়ের কি দরকার। যার একটা হাত নাই, ভেঙে গেছে, হাসপাতালে দৌড়াইতে হইতেছে, হাত কাটা রাখলো, সে বোঝে একটা হাতের কি মূল্য, একটা হাত না থাকলে কি মুসিবত। যার চোখ নাই সে বোঝে চোখ কত বড় নিয়ামত।
কথা ঠিক কিনা? আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক সুস্থতার সাথে দান করেছেন, আমাদের পা ভালো আছে, হাত ভালো আছে, চোখ ভালো আছে, মাথা ভালো আছে, এগুলো শুকরিয়া আদায় করলে বহুত পর্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করলেও তো এর শুকরিয়া আদায় করে শেষ করা আমাদের সম্ভব না, ঠিক কিনা? যদি আমরা শুকরিয়া আদায় করি আমাদের সব ঠিক থাকবে, বহুত পর্যন্ত ঠিক থাকবে, নিয়ামত রিজিক সব ঠিক থাকবে, বহুত পর্যন্ত আল্লাহ পাক আমাদের সব সুস্থতার সাথে ঈমানের সাথে বাঁচার সুযোগ আর তৌফিক আল্লাহ দান করবেন। এজন্য আল্লাহ পাকের নিয়ামত পেয়ে সাথে সাথে শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক মহা খুশি হয়ে যান। আজকের এই রাত আমরা সকলেই সববারই বয়ানে শুনি, জানি, আমাদেরও কিছু কিছু মুখস্থ আছে, তারপরেও আলোচনা করতে হয় নতুন করে, আবার এটা ঝালাই করা হয়। এই যে রাত্র, এই রাত্রের ফজিলত আমরা সকলেই কম বেশি জানি। বলে এই রাত্রের বৈশিষ্ট্য কি? অন্য রাত থেকে এই রাতের মধ্যে পার্থক্য হলো, অন্য রাত্রে আল্লাহ পাক গভীর রাত্রে যখন সব ঘুমায় থাকে, বেশিরভাগ মানুষ ঘুমায় থাকে, পৃথিবীটা স্তব্ধ হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, তখন এই গভীর রাত্রে আল্লাহ পাক মানুষের দিকে মুতাওয়াজ্জহ হন, মানুষের দিকে তিনি আগ্রহের সাথে ক্ষমা করতে চান। বান্দা কি চাই ওটা তিনি জানতে চান, বান্দা তুমি কি চাও, কি দরকার তোমার, গভীর রাত্রে। আর আজকের রাত্রের ফজিলত হলো সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত আল্লাহ পাক আমাদের দিকে মুতাওয়াজ্জহ হয়ে আছেন। তার তো মুতাওয়াজ্জহ হওয়ার দরকার নেই, আমাদের দিকে এত আগ্রহ প্রকাশ করার কি দরকার, কিন্তু বান্দাকে তিনি অনেক ভালোবাসেন, আমাদেরকে পছন্দ করেন, যার কারণে আমাদের দিকে তিনি চেয়ে আছেন, ও বান্দা তুমি তো বহু গুনাহ করেছো, সুযোগ একটা দিলাম এই রাত্রে, দেখো মাপ চাও, আমি তোমাকে মাফ করে দিব। তার ক্ষমার দরকার, সে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। তার রিজিকের দরকার, রিজিক চাও, আমি আল্লাহ তোমার রিজিককে বাড়িয়ে দিব। তার চাকরি নাই, চাকরির কথা বলো, আমি চাকরির ব্যবস্থা করব। যার যেটা প্রয়োজন, হাজার মানুষের লাখও প্রয়োজন, যার যতটুকু প্রয়োজন আল্লাহর কাছে চাওয়ার সুযোগ আল্লাহ দিয়েছেন আজকে। বলে আল্লাহ চাও, আল্লাহর কাছে চাও, আল্লাহ আমাদের সমস্ত চাওয়া পাওয়াকে পূরণ করবেন, নবীজি এই কথা ঘোষণা করেছে। আজকে চাইতে হবে, চাওয়ার দিন, যে যত চাবে সে যত পাবে, কারণ আজকে আল্লাহ পাক একটা সুযোগ করেছেন যে আমি আজকে আমার বান্দাদেরকে মাফ করব, আমি আমার বান্দাদেরকে ক্ষমা করব। তিনি ক্ষমা করতে চান। আমরা যদি ক্ষমা না চেয়ে উল্টো দিকে চলি, আজকে রাতটা যদি গল্প গুজব করে এ মসজিদ সে মসজিদ ঘোরাঘুরি করে, এ এলাকা সে এলাকা ঘোরাঘুরি করে, চার দোকান গরম করে রাতটাকে যদি কাটিয়ে দেই, তাহলে এটা আমাদের জন্য বদনসিব, অনেক বদনসিব হবে। তবে আজকের দিনটা আমি আমার এই হায়াতে জিন্দেগীর মধ্যে আজকে যে শবে বরাত পালিত হচ্ছে, এরকম শবে বরাত মনে হয় আমরা কেউ পাই নাই। কারণ শবে বরাত আসলে 2-5 দিন আগের থেকেই সিগন্যাল শুরু হয়ে যায়, ধুমধাম, বোমাবাজি, একেবারে শবে বরাত পার হওয়ার পরও কয়েকদিন চলে, মানুষ অতিষ্ঠ হয়ে যায়, মানুষ কষ্ট পায়, মুসল্লিরা কষ্ট পায়। কিন্তু এবার কি জানি কি হলো, কোনো আওয়াজই শুনতেছে না, বাঁচতেছে না। আল্লাহর কোন দিক থেকে রহমত হয়ে গেল আল্লাহ পাক জানেন। এখনো একটা আওয়াজও কানে আসে নাই। আপনারা কি শুনছেন নাকি? আমরা আওয়াজ আমি এখনো পাই নাই। যদি এরকম হয়, এটা আমাদের জন্য খুব ভালো লক্ষণ, খুব ভালো কথা। আমি যুবকদের, বাচ্চাদের, গার্জেনদেরকেও মোবারকবাদ, ধন্যবাদ জানাই এর জন্য। এই পবিত্র রাত্রে এই যে অপবিত্র কাজ, অপবিত্র কেন জানেন? এই যে বাজি ফুটানো, আতশবাজির যে কালচার, এটা আমাদের কোনো কালচার নয়, এটা হিন্দুদের একটা কালচার। এটা আমরা আমাদের এই পবিত্র রাত্রে অমুসলিমদের এই নাপাক কালচার আমরা গ্রহণ করে আমরা আমাদের জীবনকে, আমাদের এই মহামূল্যবান সময়কে
ধ্বংস করতেছিলাম, এই ধ্বংস থেকে বেঁচে আসা, ফিরে আসা আমাদের জন্য অত্যন্ত জরুরি ছিল। আমি এবারে শবে বরাতটা অত্যন্ত দামি এবং মূল্যবান মনে করি যে আমাদের সন্তানেরা এই সমস্ত অপকর্ম থেকে অত্যন্ত এবার ফিরে আসছে। আল্লাহ পাক এদেরকে বেশি বেশি কল্যাণমুখী করুক, ভালো করুক এবং এদের হায়াতকে, এদের জীবনকে আল্লাহ পাক দামি বানিয়ে দিন, করুন আমিন। মায়ের হাজিরিন, বলছিলাম এই রাত প্রতিদিন আসবে না। আমরা তো অনেক সময় বিভিন্ন ঝামেলার কারণে, বিভিন্ন মুসিবতের কারণে, বিভিন্ন উৎসবের কারণে আমরা কিন্তু রাত জাগি। রাত জাগি না এমন না, রাত জাগি কিনা আমরা বলেন, রাত জাগা পড়ে। কিন্তু আজকের রাতটা জাগার ব্যাপারে বিয়ে বাড়ি তো রাত 3টা-4টা পর্যন্ত গান বাজনা চলতেই থাকে, হ্যাঁ, ওখানে আমাদের কষ্ট বেশি হয় না। কিন্তু আজকের রাত্রে জাগার ব্যাপারে আমার নবীজি উৎসাহ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আজকে রাতটা জাগো, জাগলে তোমার ক্ষতি নাই বরং লাভ। কেমন লাভ? সামনে আসতেছে। আজকে রাত্রে ইবাদত করো, আগামীকাল রোজা রাখো। আল্লাহ পাক এই রাত্রের ইবাদতের কারণে অনেকের অনেক দোয়া আল্লাহ কবুল করবেন, অনেককে মাফ করবেন, অনেককে জাহান্নাম থেকে আল্লাহ পাক নাজাত দান করবেন, অনেককে বেগুনাহ মাসুম বানিয়ে দিবেন, সুবহানাল্লাহ। সুতরাং এই রাতটাকে আমরা অবহেলা করব না, আমরা নষ্ট করার চেষ্টা করব না। এই রাতটাকে আমরা কাজে লাগাবো। আমরা কিভাবে কাজে লাগাবো? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কাজে লাগিয়েছেন আমরা একটু নমুনা শুনি, তারপরে আমরা সেভাবেই আমরা আমল করব। কি বলেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসফে শাবানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। রাসূল বললেন, আয়েশা, আজকে রাত খুব দামি রাত, আজকে আমাকে পুরো রাত আমাকে ছুটি দিয়ে দাও, আমার পুরো রাত ছুটি দাও, আজকে রাত অত্যন্ত দামি। আমাকে আমি রাসূল জিবরিল আমিন আমাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আজকে রাত কত দামি? চোখ খুলে তাকান। রাসূল বলছেন যে আমি যখন আসমানের দিকে দৃষ্টি করলাম, আমি দেখতে পেলাম আসমানের দরজাগুলো খোলা এবং জান্নাতের প্রত্যেকটা দরজা আল্লাহ পাক আজকে রাতের জন্য খুলে রেখেছেন। এক এক দরজা থেকে এক একজন ফেরেশতা এক একটা অবস্থার কথা বলে ডাকছেন যে তারা যদি আমি এই অবস্থায় যাদেরকে পাবো, যারা রুকুর মধ্যে আসো, তারা আমার এই জান্নাতে চলে আসো। আল্লাহ পাক তাদেরকে আমার এই জান্নাতে আসার সুযোগ করে দাও। সিজদার মধ্যে যারা আছে তাদেরকে এক জান্নাত থেকে ডাকতেছে, কিয়ামের মধ্যে যারা আছে তাদেরকে এক জান্নাত থেকে ডাকতেছে, দোয়ায় যারা লিপ্ত আছে তাদেরকে এক জান্নাত থেকে ডাকতেছে, কোরআন তেলাওয়াত যারা করতেছে তাদেরকেও এক জান্নাত থেকে ডাকতেছে। 8টা জান্নাতের দরজা খোলা, 8 জান্নাত থেকে 8 প্রকার আমলকারী লোকদেরকে জান্নাত তাদেরকে ডাকতেছে। আজকে জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে রেখেছেন। যারা আজকে নামাজে দাঁড়াবে, কিয়াম করবে, তাদের জন্য জান্নাতের দরজা খোলা। যারা আজকে রুকুর মধ্যে থাকবে, রুকুওয়ালাদের জন্য জান্নাতের দরজা খোলা, সিজদাওয়ালাদের জন্য জান্নাতের দরজা খোলা, তেলাওয়াতকারীদের জন্য জান্নাতের দরজা খোলা। দোয়ায় মশগুল যারা থাকবে, চোখের পানি ফেলে কান্নাকাটি করবে, তাদের জন্য জান্নাতের দরজা আল্লাহ আজকে খোলা রেখেছে। বিশ্বনবী ছুটি নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ শুরু করলেন। আয়েশা সিদ্দিকা বলছেন যে রাসূল এমন নামাজ শুরু করলেন, এত লম্বা নামাজ, সিজদায় যে পড়ে আছেন, নড়াচড়া নাই, চোখের পানি ফেলছেন, আর উম্মতের জন্য তিনি কান্নাকাটি করছেন, নীরব ঠান্ডা হয়ে আছেন। আয়েশা সিদ্দিকা মনে করলেন যে হুজুর কি চলে বিদায় হয়ে গেলেন কিনা, একটু গায়ে হাত দিয়ে দেখে যে না, জীবিত আছে। বলেন সুবহানাল্লাহ। লম্বা নামাজ পড়ে, লম্বা সিজদা করে বিশ্বনবী উম্মতকে শিখিয়ে দিলেন, আজকে রাতে লম্বা লম্বা নামাজ পড়ো, লম্বা লম্বা রুকু করো, লম্বা লম্বা সিজদা করো, আর নির্জনে একা একা বসে আল্লাহর সামনে চোখের পানি ফেলে একটু কান্নাকাটি করো। রাসূল পাক শিখালেন।
তো আজকে রাতে নামাজটা হলো ইম্পর্টেন্ট, বেশি বেশি নামাজ, কাজা নামাজ থাকলে আদায় করো, আর কাজা না থাকলে নফল নামাজ বেশি বেশি পড়ো। আর আজকের এই নামাজের মধ্যে ওয়াদা করো, আজকের এই নামাজের মধ্যে অঙ্গীকার করো যে আল্লাহ তোমার সবথেকে বড় হুকুম নামাজ, আমি আজকে রাতে ওয়াদা করলাম গুনাহ যা করেছি তুমি মাফ করে দাও, আগামী দিনে কোনোদিন আমি আর নামাজ ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। নামাজ যদি একটা ওয়াক্ত নামাজ কেউ বাদ দেয় 88 লক্ষ বছর জাহান্নামে জ্বলতে হবে। একটা ওয়াক্তের নামাজের যে কি মূল্য এটা আমরা এখন বুঝতেছি না, কিন্তু যখন নামাজের পুরস্কারগুলো সামনে আসবে তখন বুঝে আসবে একটা ওয়াক্ত নামাজ কত দামি, কত মূল্যবান আল্লাহ তাআলার কাছে। আল্লাহ পাক ধনী গরিব, কালো সাদা, দেশি বিদেশি সবার জন্য ঈমান যে এনেছে তার জন্য কোনো সিজন নাই, কোনো মাস ভিন্ন নাই করে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ আজকে নামাজ পড়বো, আর 5 ওয়াক্ত নামাজ যেন জীবনে বাদ না যায় তার